জোরে কোন মারহাবা। এই শাবান মাসের মধ্যবর্তী রাত্র আমাদের সামনে আছে কি নাই? জোরে কোন আছে কি না? এই শাবান মাস নিয়ে আমাদের দেশের মধ্যে বেদাল আছে কি নাই? আছে কি না? একদল দেখবেন ফেসবুকে ঢুকলে, টেলিভিশনে ঢুকলে দেখবেন যে এরা কইতেছে শবে বরাত নাই, শবে বরাত বেদাত, শবে বরাত শিরিক, হালুয়া রুটি এগুলা জায়েজ নাই, এরকম ফতোয়া আছে কিনা? জোরে কোন আছে কিনা? আছে। আমরা যে কোনো জিনিস করি সুন্নিরা, আমরা সুন্নিরা যে কোনো কাজ করলে এটার উপরে ফতোয়া আছে, কিন্তু তারা যে কত বেদাত করতেছে এগুলার দেখার কেউ নাই। আমরা যতই আমাদেরকে বেদাতি বলুক, আমরা নবীর প্রেম ছাড়বো? জোরে বলেন ছাড়বো? নবীর প্রেম আমরা ধরবো না ছাড়বো? এই সিনার ভিতরে আমরা নবীর প্রেম ঢোকাবো, কারণ নবীর প্রেম ছাড়া এই সিনাটা মুর্দা। এজন্য আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইশকে মাহবুবে খুদা জিস দিল মে হাসিল नहीं लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाहु আকবার। এই বাবা আমার বন্ধুরা, এখন আমরা তাদের এই প্রশ্নের জবাব দিতে চাই যারা বলে শবে বরাত নাই। এরকম আছে কিনা? আছে কিনা? আপনারা দেখবেন আমাদের অনেক যুবক সমাজও এই আকীদার কায়েল হয়ে গেছে। তারা বলে রুটি দেওয়ার দরকার নাই, মানুষের খাওয়ানোর দরকার নাই। অথচ আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে সাহাবা কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? আমার নবী ডাক দিয়া বলে, তুতঈমুত তাআম ওয়া তুকরিউস সালাম। ইসলামের মধ্যে অন্যতম দুইটা উত্তম কাজ হলো তোমরা একে অপরকে খাওয়াবে, আর কি করবে? একজন মুমিন আরেকজন মুমিনের সাথে সাক্ষাৎ হইলে সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার কোন। সালাম দিলে লাভ না লস? সালামের অর্থ কি? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। ঠিক কিনা বলেন? এর চাইতে বড় দোয়া আর কি হইতে পারে? হইতে পারে না। বাবা আমার বন্ধুরা, গভীর মনোযোগ। যারা বলে শবে বরাত নাই, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একখানা সূরা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ দান করছে। ওই সূরার নাম হইল সূরা দুখান। সূরা দুখান, সূরাতুদ দুখান। ওই সূরাতুদ দুখানের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা, ইন্না কুন্না মুনজিরিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের শপথ, আল্লাহ কুরআনুল কারীমের শপথ খেয়েছেন। আমার আল্লাহ বলেন, ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট এই কিতাবের শপথ। এই কিতাব হলো ওই কিতাব, যে কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীর উপরে নাজিল করছে। ওই কিতাবের নাম হইল আল কোরআন। কিতাবের নাম কি? আল কোরআন। যারা বলেন কিতাবের নাম কি? আল কোরআন। এই আল কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করছে একটা রজনীতে। ওই রজনী হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা। আমার আল্লাহ বলেন, এই কোরআনকে আমি নিশ্চয়ই নাজিল করছি একটি বরকতপূর্ণ রাত্রিতে। ওই বরকতপূর্ণ রাত্রি হলো লাইলাতুন নিসফি মিন শাবান। জোরে কোন মারহাবা। বাবা আমার বন্ধুরা, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হাদিস শরীফে ঘোষণা দিয়েছেন, হযরতে ঈসা আলাইহিস সালামের নাম আপনারা শুনছেন নি? কোন নবী? যদি কোন নবী? যেই নবী
বাবা ছাড়া জন্মগ্রহণ করছে, যেই নবীজির কোনো বাবা ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীরে বাবা ছাড়া জন্ম দিয়েছেন মায়ের গর্ভে, আমার আল্লাহ ইচ্ছা করলে বাবা ছাড়া সন্তান জন্ম দিতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলেন পারে কি পারে না? এটা আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আরে কাউরে রাখো ডালান কোটায়, কাউরে রাখো ডালান কোটায়, কাউরে রাখো জেলখানায়, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আরে আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। জোরে কন্যা মারহাবা। হযরত ঈসা আলাইহিস সালামের একটা ঘটনা আল্লাহর নবী বর্ণনা করেন। ঈসা আলাইহিস সালাম একদিন আপনার জঙ্গলার মধ্যে হাঁটতেছে। কোথায় হাঁটতেছে? জঙ্গলার মধ্যে হাঁটতেছে। ঈসা আলাইহিস সালাম যখন জঙ্গলার মধ্যে হাঁটতেছিলেন, হঠাৎ করে জঙ্গলার মধ্যে একটা সাদা পাথর দেখলেন। কি দেখলেন? সাদা পাথর। ঈসা আলাইহিস সালামের কৌতূহল জাগলো, এই পাথরের মধ্যে কি আছে? আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম ওই পাথরটা দুই ভাগ হওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলেন, ওগো আল্লাহ, এই যে সুন্দর পাথর দেখা যায়, এই পাথরের ভিতরে কি আছে আমি দেখতে চাই। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানাইয়া দিলেন, এই ঈসা পয়গম্বর শুনেন, এই পাথরের ভিতরে একজন বুজুর্গ ব্যক্তি আছে। আল্লাহু আকবার কোন। আলু সারা বাতাস সারা পাথরের ভিতরে কিভাবে বুজুর্গ ব্যক্তি বসবাস করে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ঈসা আলাইহিস সালাম বললেন, আমি এই বুজুর্গ ব্যক্তির সাক্ষাৎ পেতে চাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করে পাথর দুই ভাগ হয়ে যায়। দেখা যায় পাথরের ভিতরে একজন ব্যক্তি, সাদা দাড়িওয়ালা একজন ব্যক্তি বসে আছেন, হাতের মধ্যে তাসবিহ আল্লাহ আল্লাহ জিকির করতেছে। জোরে কোন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি রূহুল্লাহ। জোরে কোন মারহাবা। আল্লাহর বান্দা আবার ডাক দিয়ে বলেন, এই ঈসা পয়গম্বর, আপনি আমাকে কেন ডিস্টার্ব করলেন? আমি তো দুনিয়ার মায়া ত্যাগ করে দিয়েছি, আমার সংসারের মায়া ত্যাগ করে দিয়েছি, আমি আল্লাহর কাছে প্রার্থনা করে পাথরের ভিতরে আশ্রয় নিয়েছি আল্লাহর ইবাদত করার জন্য। আপনি কেন আমার দেন খেয়াল ভেঙে দিলেন? ঈসা পয়গম্বর ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, আমার কৌতূহল আপনার সাথে মোলাকাত করতে, আপনার সাথে আমি জিয়ারত করতে। যখন ঈসা আলাইহিস সালাম ওই মুরব্বির সাথে কথা বলতেছেন, হঠাৎ করে ঈসা নবী দেখলেন ওনার সামনে কিছু ফল দেখা যায়। সুবহানাল্লাহ কোন। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আরো আস্তে কইন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে কি পুলিশে ধরবো? কি ধরবো নাকি? পুলিশে ধরতো না, বরং সওয়াব আছে। একবার সুবহানাল্লাহ বললে জমিন থেকে আসমান পর্যন্ত যে ফাঁকা জায়গা আছে, সবটা ফাঁকা জায়গা আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দেয়। জোরে করেন মারহাবা। এবার সুবহানাল্লাহ আস্তে কইন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এবার জবান খুলে বলেন ইয়া আল্লাহ। আবার বলুন ইয়া আল্লাহ। এবার আমার নবীরে ডাক দেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এখন তো ইয়া রাসূলুল্লাহ বললো শিরিক হয়, ঠিক কিনা বলেন? হ্যাঁ কয় কি কয় না? আপনাদের দিকে আছে না এরকম পার্টি? ইয়া রাসূলুল্লাহ কো দিত না, শিরিক হয়ে গেছে। জোরে কোন নাউযুবিল্লাহ। এদের মাথার ভিতরে যে আল্লাহ কি দিছে আল্লাহই জানে। এদের মাথার ভিতরে হলো পায়খানা, ঠিক কিনা বলেন? এদের মাথার মধ্যে কি পায়খানা আছে। জোরে কোন নাউযুবিল্লাহ। বাবা আমার বন্ধুরা,
ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা, আপনি যে এখানের মধ্যে বসে আছেন, এই আপনার সামনে এগুলা কি দেখা যায়? মুরব্বি ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর ঈসা, এই যে আপনি আমার সামনে ফলগুলো দেখতেছেন, এই ফলগুলো কোনো দুনিয়াবি বাগানের ফল না, ওই ফলগুলো আমার আল্লাহ জান্নাত থেকে আমার জন্য পাঠাই। জোরে কোন মারহাবা। ঈসা নবীর জন্য তো আল্লাহ জান্নাত থেকে ফল পাঠায় না, ঠিক কিনা বলেন? আশ্চর্য হয়ে গেছে, এই মুরব্বির সামনে জান্নাতি ফল। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, এই ফল আমার আল্লাহ পাক রব্বুল আমিন আপনার জন্য কি জান্নাত থেকে পাঠায়? কহে আমার আল্লাহ আমার জন্য জান্নাত থেকে পাঠায়। আমি আল্লাহকে ইবাদত বন্দেগী করতে 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 এমন রাজি এবং খুশি করছি, আমার আল্লাহ খুশি হইয়া দুনিয়ার মধ্যে কোনো পরিশ্রম ছাড়া জান্নাতি খাবার দিয়া আমার রিজিক পাঠায়। জুড়ে কোন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম দিককে একদম আশ্চর্য হয়ে গেলেন। বাইকনা আয়ো, স্টেজে আয়ো। আমার বাইকনা মাওলানা আমির হামজা, মুফতি আমির হামজা আরেকখানে মাহফিল ছিল, আমারে ফোন দিছে, মামা আপনি কই? আমি কই আমি মাঝি গাছে আছি, আইসা বলো। আইসা গেছে। জোরে কোন মারহাবা। আর জোরে বলেন মারহাবা। বাবা আমার বন্ধুরা, ঈসা আলাইহিস সালামের মনে এবার একটু আকাঙ্ক্ষা জন্মাইছে। কি জন্মাইছে? আকাঙ্ক্ষা জন্মাইছে। আল্লাহকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, এই কি ইবাদত করলে এই আপনার ওনার মতো এত মর্তবা আমার উম্মত এত মর্তবা এত সওয়াব কিভাবে পাবে? আমার আল্লাহ পাক রব্বুল আমিন ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, এ আল্লাহর পয়গম্বর, জলিল কদর পয়গম্বর, তুমি শোনো। ও আমার পয়গম্বর তুমি শোনো, এই যে আল্লাহর ওলি পাথরের ভিতরে ইবাদত করতেছে, এই ইবাদত যে করতেছে, এই ইবাদতের সওয়াব তোমার উম্মত যদি কোনো ইবাদত করে, সারা জীবন যদি ইবাদত করে, তার মতো ইবাদত করতে পারবে না, এই রকম সওয়াব পাবে না। কিন্তু আমি তোমারে জানাইয়া দেই, তোমার পরে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আমিন একজন পয়গম্বর পাঠাবো। ওই পয়গম্বরের নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাক রব্বুল আমিন ঈসাকে ডাক দিয়ে বলে, ও ঈসা, ওই যে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসবে, ওই নবীর বরকতে আমি আল্লাহ পাক রব্বুল আমিন তার উম্মতদেরকে একটা রজনী দান করব। ওই রজনীর নাম হইল লাইলাতুল বরাত। জোরে কোন সুবহানাল্লাহ। ওই লাইলাতুল বরাতের মধ্যে যদি আখিরে জামানার নবীর উম্মতেরা ইবাদত করে, ওই যে পাথরের ভিতরে ইবাদত করনেওয়ালা ব্যক্তি সারা জীবন ইবাদত করে যে সওয়াব পাইছে, আমি আল্লাহ পাক রব্বুল আমিন একদিন আখিরে জামানার নবীর উম্মতেরা ইবাদত করলে তার চাইতে কোটি 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 গুণ বেশি ইবাদতের সওয়াব আখিরি জামানার নবীর উম্মতের আমল নামাই দিয়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। করবে আমরা এমন নবীর উম্মত, যেই নবীর উম্মতরে আল্লাহ লাইলাতুল বরাত দান করছে, যেই নবীর উম্মতকে মেরাজ দান করছে, যেই নবীর উম্মতকে কি দান করছে? লাইলাতুল কদর দান করছে। জোরে কোন মারহাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাইলে আমরা কি ওই সমস্ত জাহেলদের ফতোয়া মানবো? জোরে বল, মানবো? মানব না। আমরা ওই পয়গম্বরদের পথ অনুসরণ করব, নবীর কথা মানব, রসুলের কথা মানব, আমার সাহাবা কেরামের কথা মানব, আউলি কেরামের কথা মানব। এই ফাসেক মৌলবীদের কথা আমরা মানতে রাজি, ঠিক কিনা বলেন? কোরআনে আছে একটা বোঝা আরেকটা, হাদিসে আছে একটা বোঝা আরেকটা, ঠিক কিনা বলেন? দেখবেন এই তাদের যে চরিত্র আপনারা দেখতেছেন না, এখন কথা বলে না, দেখতেছেন না, এখন চরিত্র দেখতেছেন তো? এই চরিত্র এজিদের চরিত্র প্রকাশ পাইতেছে। এজিদের অন্তর ছিল একটা, বাইরে ছিল একটা।
ভিতরে ছিল একটা, বাইরে ছিল একটা। এইটা হলো মুনাফিক। এজিদ কি ছিল? মুনাফিক ছিল। মুনাফিকের অবস্থান কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালিনা মিনান নার। এই মুনাফিকের জায়গা হলো জাহান্নামের অতল গহ্বরে, জাহান্নামের একদম নিম্ন স্তরের মধ্যে মুনাফিকের জায়গা। মুনাফিকের জায়গা জান্নাতে নাই। আল্লাহর নবীর কাছে সবচেয়ে বেশি সময় দিত আব্দুল্লাহ ইবনে উবাই, একটা মুনাফিক। নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই। মুনাফিক বড় ডেঞ্জারাস বাবা। মুনাফিক কি? বড় ডেঞ্জারাস। মুনাফিক আপনার সাথে চলবে, আপনার সাথে খাইবে, আপনার সাথে পড়বে, কিন্তু আপনি বুঝবেন না সে আপনার ক্ষতি করতেছে। শত্রু, প্রকাশ্য শত্রু বালা মুনাফিক, ঠিক কিনা বলেন? তো মুনাফিকরা এমন মহব্বত দেখাইতো নবীর সামনে, আরে বাপরে বাপ। এই দেখেন, অনেকে আসি না, আমরা ওসিয়ত করি যে আমি যদি মারা যাই তাহলে আমার মসজিদে ইমাম সাহেব আমার জানাজা দিব, এরকম ওসিয়ত করি কি করি না? করি না? করি। অথবা আমরা বলি যে অমুক মুসল্লি মুন্সি ভাই আমাদের এলাকার মধ্যে, উনি নেককার মানুষ, তিনি আমার জানাজা দিব, ওসিয়ত করে যাই। অথবা বলি যে আমার নাতি আছে কোরআন হাফেজ, সে কি করবে? আমার জানাজা পড়বে। মহব্বতের মানুষকে আমরা আমার জানাজা দেওয়ার জন্য আমরা বলে যাই, ঠিক কিনা বলেন? কিন্তু বাবা আমার বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে উবাই এমন একজন মুনাফিক যিনি আমার নবীর পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়তেন। কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও আমার নবীর বন্ধু সে হয় নাই, মুসলমানদের বন্ধু সে হয় নাই, মুসলমানদের গোপন শত্রু ছিল। এই মুনাফিক আমার নবীর কাছে ভালো হওয়ার জন্য আমার নবীর কাছে বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন মারা যাব, আমি যখন ইন্তেকাল করব, দুনিয়ার কাউকে দিয়া কিন্তু আপনি আমার জানাজা পড়াইবেন না, আমার জানাজার ইমামতি আপনি করবেন। যে ব্যক্তি বলতে পারে নবী গো আপনি আমার জানাজা পড়াইয়েন, ওই ব্যক্তি আমার নবীর কত বড় বন্ধু, ঠিক কিনা বলেন? আমার নবীজি রাহমাতাল লিল আলামিনকে বলে গেছে জানাজা পড়ার জন্য, এই জন্য নবীজি রেডি হয়ে গেছে জানাজা দিবে। আব্দুল্লাহ ইবনে উবাই ইন্তেকাল করেছেন। মদিনার মধ্যে মুসলমানরা জানে না এই আব্দুল্লাহ ইবনে উবাই মুসলমানদের গোপন শত্রু। মুসলমানদের সাথে বাহ্যিকভাবে ভালো অবস্থা দেখায়, ইমানদার বাপ, কিন্তু হাকিকতে সে হইল কাফের। যখন আমার নবী রাহমাতাল লিল আলামিন তার জানাজা দেওয়ার জন্য রওনা দিলেন, আমার নবী জানাজায় যাইবে, এই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলে, ও জিব্রাইল, জিব্রাইল রে, যাও যাও যাও, তুমি আমার নবীর কাছে ওহী নিয়ে যাও। আমার নবীর ডাক দিয়ে বলো, লা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। কোরআন শরীফে আছে না? হ্যাঁ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর ডাক দিয়ে বলেন, ওয়ালা তুসাল্লি, কি আয়াতটা কি? আলা আহাদিম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কাবরিহি ইন্নাহুম কাফারু ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে নবী, আপনি কিন্তু তার জানাজার নামাজে ইমামতি করবেন না এবং আপনি তার কবরের সামনেও দাঁড়াইবেন না। আপনি জানেন এটা হলো কাফের, প্রকাশ্য আপনার সামনে মুসলমান, হাকিকতে এটা ছিল কাফের। এটা কাফের অবস্থায় মৃত্যুবরণ করছে, ধরে কন্যা উযুবিল্লাহ। তাইলে আজকের দিনেও অনেক মুসলমান আছে, নামদারি মুসলমান, হাকিকতে এগুলো মুসলমান না, এগুলো হলো ইহুদি নাসারাদের ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাইয়্যিদানা মুহাম্মদ। নবীর শিকে প্রেমের ডোরি বান্ধনা, প্রাণ খুলে নবীর
স্বপনে দেখবার মদিনা আল্লাহুম্মা সাল্লি আসিলে এনে মোহন মাতি মাতি বলে কাঁদিলে আল্লাহু নবীরে এ কান্দায় না কান্দায় না নবীরে নবীরে কান্দাইলে কানবা হাসরে আল্লাহ সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। এবার আসেন কোরআন শরীফের দলিল পাইছি তো। আল্লাহ বলছে লাইলাতুম মুবারাকা, এই লাইলাতুম মুবারাকাতে আল্লাহ কোরআন নাজিল করছে। এই লাইলাতুম মুবারাকা এই বরকতপূর্ণ রাত্রির ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করেছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা। এই মুবারাকা মানে হলো বরকতপূর্ণ রাত্র, এটা হলো মহিমান্বিত রাত্র, এটা হলো বরাতের রাত্র। জোরে কোন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। তাহলে আমরা কি আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসির মানব না আমার মতো মৌলবীর তাফসির মানবেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস। কথা বুঝেন না আমার? এই শুনেন, থানার ভিতরে সেকেন্ড অফিসার, আবার কি আরেকটা কি আছে, ওসি। ওসি আছে না, ওসি তারপরে কি আছে, এসপি, ডিসি, এরকম আছে না, র্যাঙ্ক আছে না। আচ্ছা ধরেন থানার ভিতরে যখন ওসি সাহেব থাকবো, সেকেন্ড দারোগার পাওয়ার থাকেনি, পাওয়ার থাকে না, ওসির পাওয়ার বেশি, ঠিক কিনা বলেন? ওসির নির্দেশ মানতে হবে। আচ্ছা থানা বাদ দিলাম, এই যে মাঝি কাছে স্কুল আছে না, আসেনি? এই স্কুলের ভিতরে শিক্ষক আছে কিনা? অনেক শিক্ষক আছে। তাহলে সকল শিক্ষকের মর্যাদা কি একরকম নেই? হেডমাস্টারের মর্যাদা আর সাধারণ শিক্ষকের মর্যাদা এক। হেডমাস্টার যদি বলে ওই মাস্টার সাহেব, বিচ্ছি সাহেব, আপনি এই কাজ করতে পারবেন না, এই কাজ করা যাবে না, যদিও ভালো কাজ, কিন্তু হেডমাস্টারে না করছে করা যাবে, ঠিক কিনা বলেন? করা যাবে না। তাইলে মানের দিক থেকে যদি গুরুত্বপূর্ণ ব্যক্তি, মানসম্পন্ন শিক্ষক থাকে, মানসম্পন্ন অফিসার থাকে, আর আপনার র্যাঙ্কওয়ালা অফিসার থাকে, তাহলে ওই র্যাঙ্কওয়ালা অফিসারের সিদ্ধান্ত সবাইকে মানতে হয়, ঠিক কিনা বলেন? তাহলে সমস্ত মুফাসসিরদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির হলো রইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন বেশি বুঝে না আমি বেশি বুঝি? উনি বেশি কথা বুঝাতে পারেন না। আমি কি কথা বুঝাতে পারলাম না?
কে বুঝে কোরআন? আমি বুঝি না আব্দুল্লাহ ইবনে আব্বাস বুঝে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে বেশি বুঝে, ঠিক কিনা বলেন? এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন লাইলাতুল মুবারাকা, এটা হলো বরকতপূর্ণ রাত্র, এটা ওই লাইলাতুল কদরের রাত্র না, এটা হলো বরকতের রাত্র। এই বরকতের রাত্রটা হলো লাইলাতুল নিসফু মিন শাবান, শাবান মাসের মধ্যবর্তী রজনী। জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। তাহলে সামনে শাবান মাসের রাত আছে কি নাই? শাবানের রাত আছে কি নাই? ওই রাত্রে আপনারা কি মসজিদে যাইবেন? কেউ যাইতেন না আপনারা? মনে হয় আপনারা মসজিদে যাইতেন না, বাসায় বসে টেলিভিশন দেখবেন। ওই মৌলবীর ফতোয়া আপনার এত কাজে দিছে, আপনি এখন আল্লাহর জিকির করেন না, এখন আপনি আল্লাহর জিকির করেন না, এখন আপনি মাইকেল জ্যাকসনের গান দেখেন, এখন আপনি হিন্দি সিনেমার ড্যান্স দেখেন, বাংলা সিনেমার নায়ক নায়িকার গান দেখেন, নাটক দেখেন, এগুলো দেখে আপনি সময় পাস করেন, মসজিদে যান না। যদি কন্যা নাউজুবিল্লাহ। তাহলে ওই মৌলবীরা কি আমাদের লাভ করছে না লস করছে? কি করছে? লস করছে। তাহলে এবার ডিসিশন আপনার কাছে, আপনি কি বরাতের রাত্রে মসজিদে যাবেন না যাবেন না? হাত তুলে দেখান, যাবেন কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, জসিমউদ্দিন ওয়াইসি সাহেব। মাশাআল্লাহ, মারহাবা বলেন। এবার আসেন বাবা আমার বন্ধুরা, এই রাত্রটার ব্যাপারে হাদিস শরীফে কোনো প্রমাণ আসেনি। একটা হাদিস আছে তিরমিজি শরীফের মধ্যে। কোন শরীফ? কথা বলে না। আজকে আমি এগুলো কোট করে নিয়ে আসছি, যে অনেকে কয় যে আমরা সুন্নিরা এই যে দলিল দিই, আমরা যে কথা বলি এগুলো দলিল নাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমরা সুন্নিরা দলিল ছাড়া কোনো কথা বলি না। এই যে ধরেন তিরমিজি শরীফ প্রথম খণ্ড, পৃষ্ঠা নম্বর 156। পৃষ্ঠা নম্বর কত? তিরমিজি শরীফ প্রথম খণ্ড, পৃষ্ঠা নম্বর 156। এই কিতাবের মধ্যে একখানা হাদিস আসছে যে লাইলাতুল নিসফু মিন শাবান, এই যে শাবান মাসের রাত্রের বেলা জাগরণ করে এবাদত করা জায়েজ আছে কি নাই, এবাদত করা যাবে কি যাবে না, পরের দিন রোজা আছে কি নাই, এটার দলিল এই হাদিসের গ্রন্থের মধ্যে দেওয়া আছে। যেরকম মারহাবা। এবার আমি বলি, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনছেন না আপনারা? এখন তো মুসলমান নবীর নামও জানে না। কিছুদিন আগে এক লোকের এক ইন্টারভিউতে তাকে বলতেছে তোমার নবীর নাম কি? বলতেছে আরে আমার নবীর নাম যে কি, নবীর নাম যে কি, নবীর নাম জানে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে যেই নবী আপনার দুনিয়ার বন্ধু, কবরের বন্ধু, হাসরের বন্ধু, মিজানের বন্ধু, ফুলসেরাতের বন্ধু, ওই নবীর নামই আপনি জানেন না, নবী আপনারা কেমনে সুপারিশ করবো? ঠিক কিনা বলেন? তাহলে মা আয়েশার নাম জানেন না আপনারা? উনি কে? উনি আমাদের আম্মা, উনি আমাদের আম্মা, আমার নবীর সর্বকনিষ্ঠ স্ত্রী। জোরে কন্যা মারহাবা। এবং ওনার আরেকটা পরিচয় আছে, উনি হলেন সবচেয়ে বড় মুহাদ্দিসা। উনি হাদিস বর্ণনা করছে আমার নবী থেকে প্রায় 2000-এর উপরে। জোরে কন্যা মারহাবা, আর জোরে বলেন মারহাবা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, কি বলেন দেখেন, আমি একদিন রাতের বেলা এশার নামাজের পরে রাহমাতাল লিল আলামিনকে নিয়ে হুজরা শরীফের মধ্যে আমি একটু ঘুমিয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। এশারের পরে তাড়াতাড়ি ঘুমায় যাওয়া এটা আমার নবীর সুন্নত, মাগরিবের পরে খাওয়া দাওয়া করা এটা নবীর সুন্নত। কিন্তু আমরা এখন খাই রাত্রে 10টা, 11টা, 12টার সময়, ঠিক কিনা বলেন? ঘুমাই 2টা, 3টার সময়। আমরা আমাদের এই জীবনের মধ্যে সুন্নতের সাজ্জা, সুন্নতকে আমরা সাজাইতে পারি নাই, সুন্নত অনুযায়ী আমরা চলতে পারি নাই। কথা ছিল আমরা নবীর সুন্নত অনুযায়ী চলবো, ঠিক কিনা বলেন? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। জোরে কোন মারহাবা। সবাই পড়েন, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। আবার বলেন, আমার জীবন মরণ সাজাবো
মাদানী রঙে, ওই রঙে রঙিন হলে, ওই রঙে রঙিন হলে, বলেন ওই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। জোরে কোন মারহাবা। কথা ছিল আমার জীবনটাকে আমি সাজাইবো আমার নবীর সুন্নাত দ্বারা। আমার মাথায় থাকবে টুপি, মুখে থাকবে দাড়ি, দাঁতের মধ্যে থাকবে মেসওয়াক, আমার পোশাক হবে নবীর পোশাক, লিবাসুত তাকওয়া, এটা থাকার কথা ছিল, কিন্তু আমরা নবীর সুন্নাত ভুলে গেছি। বন্ধুরে আমার বাবারা, একটু সুযোগ হইল বলে দিলাম, মাগরিবের নামাজের পরে আপনি কি করবেন? রাতের খাবার খাইবেন। এশারের সালাত পরে প্রয়োজনীয় কথাবার্তা যদি না থাকে, অপ্রয়োজনীয় কথা বলা মাকরু। আপনি কারো সাথে কথা না বলে রাতের বেলা ঘুমিয়ে যাবেন, সামনের রাত্রে আপনি ঘুমাবেন, শেষ রাতে আল্লাহর ইবাদত করবেন, তাহাজ্জুদ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন। এটাই আমার নবীর আদর্শ, যদি ঠিক কিনা? এটা আমার নবীর আদর্শ। বন্ধুরে আমার বাবারা, আজকে যারা বলে সব রাত্রে মসজিদে যাওয়ার প্রয়োজন নাই, এবাদত রাতের বেলা এবাদতের প্রয়োজন নাই, এই কথা যারা বলে, আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই তিরমিজি শরীফ প্রথম খণ্ডের ভিতরে আমার দয়াল নবীজির প্রিয় সহধর্মিনী, আপনার প্রথম খণ্ডের ভিতরে 156 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা, আমার নবীজির কলিজার টুকরা, আমার নবীজির প্রিয়সী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাতের বেলা যখন এশার নামাজ পড়ে রাহমাতাল লিল আলামিন সহ আমরা যখন ঘুমিয়ে গেলাম, একটু পরে আমার ঘুম ভেঙে গেল। জোরে কোন মারহাবা, সুবহানাল্লাহ কোন না? ঘুম ভেঙে গেছে। যখন আমার ঘুম ভেঙে গেছে, আমি আমার আধার ঘরের ভিতরে, অন্ধকার ঘরের ভিতরে আমার নবীরে আমি খোঁজ দিছি। আল্লাহু আকবার। নবীরে খুঁজতেছে, নবীরে খুঁজতে খুঁজতে মা আয়েশা কোথায় পায় না। এবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হয়ে গেলেন। ছোট্ট একটা ঘর, খেজুর পাতার বিছানা, ওই ঘর থেকে আমার নবীর খোঁজার জন্য বের হয়ে গেলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে তাকালেন। একবার আবু বকর সিদ্দিকের ঘরের দিকে গেলেন, আরেকবার উমরের ঘরের দিকে গেলেন, আরেকবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দিকে গেলেন, আরেকবার বেলালের ঘরের দিকে গেলেন। কোনো দিকে আমার নবীকে পাওয়া যাচ্ছে না। মা আয়েশা বলে, আমার নবীর শত্রুর কোনো অভাব নাই, চতুর্দিকে শত্রু আর শত্রু, না জানি আমার নবীরে কোন শত্রুরা মেরে ফেলেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীরে খুঁজতেছে পাগলের মতো। হঠাৎ করে দেখা যায় জান্নাতুল বাকি থেকে গুনগুন কান্নার শব্দ আসতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই আমার নবী রাহমাতাল লিল আলামিনের পিছনে গিয়ে দাঁড়ায় রইলেন। আমার নবীজি আল্লাহর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে, প্রার্থনা করতেছে, দোয়া করতেছে, উম্মতের জন্য গুনাহ মাফ চাইতেছে। জোরে কোন মারহাবা। নবী রাহমাতাল লিল আলামিন, জোরে কোন নবী রাহমাতাল লিল আলামিন। আমার নবী ছাড়া আমাদের আপন কেউ আছে নাকি? আছে, আছে। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবন। আবার উচ্চ আওয়াজে মহব্বতে বলে, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবন। মোহন আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, আপনি আমার কবরের বাতি, আপনি হলেন নির্দনিয়ার দন। ইয়া রাসূলুল্লাহ,
জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি হলেন নির্দনিয়ার দন রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন আপনি হলেন আপনার আপন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার নবী দোয়া শেষ করলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীরে জড়ায়া ধরলেন নবী গো ও নবী রাহমাতাল লিল আলামিন আপনি না বলছেন আপনার প্রভু আপনার আল্লাহ আপনার বন্ধু আপনার সামনে পিছনে যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দিয়েছে নবীরা হইল মাসুম আল্লাহর ঘোষণা কিন্তু আমার নবী জীবনে ইচ্ছাকৃতভাবে জীবনে কোনো গুনাহ করে নাই জোরে কোন সুবহানাল্লাহ ইচ্ছা অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে আমার নবী কোনো গুনাহ করে নাই কারণ আমার নবী এমন একটা কষ্টি পাথর আমার আল্লাহ বলেন আমার হাবিব এমন একজন হাবিব ওই হাবিব আমার কথা ছাড়া কোনো কাজ করে না ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা জোরে জোরে বলুন আল্লাহু আকবার আমার নবী জীবনে আল্লাহর কথা ছাড়া আল্লাহর সিদ্ধান্ত ছাড়া একটা কদমও দেয় না ঠিক কিনা বলেন আমার নবীর জীবনে কোনো গুনাহ এখন একদল আমার নবী বলে গুনাহ আছে নাউজুবিল্লাহ জোরে কর নাউজুবিল্লাহ ওই যে সূরা নাসরের মধ্যে আছে না কি আছে ফাস্তাগফিরুহু ইন্নাহু কানা তাওয়াবা এই আয়াতের তাফসির এখন নতুন নতুন তাফসিরকারকরা করতেছে কইরা কয় যে আমার আল্লাহ বলে আমার নবীরে বলছে ও আমার বন্ধু ও আমার হাবিব আপনি আপনার জীবনের গুনাহ যে করছেন এই গুনার জন্য আল্লাহর কাছে মাফ চান জোরে কর নাউজুবিল্লাহ অথচ তাফসির ইবনে আব্বাসের ভিতরে আস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা এর ব্যাখ্যা করেছেন তাফসির ইবনে কাসিরের ভিতরে এই আয়াতের ব্যাখ্যা করেছেন তাফসিরে বিভিন্ন তাফসিরের কিতাবের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা করেছেন ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা ওয়াস্তাগফিরহু আই ইয়াগফিরু আপনি কি করেন ক্ষমা চান আপনার উম্মতের পক্ষ থেকে উম্মতের গুনাহের জন্য ক্ষমা চান সুবহানাল্লাহ বলে বলছে উম্মতের গুনাহ মাফ চাওয়ার জন্য নবী যদি আল্লাহর কাছে আমাদের গুনাহের জন্য মাফ চায় তাহলে আল্লাহ মাফ করবে কি করবে না করবে জোরে বলেন করবে কি করবে না এজন্য আমরা বড় আশা আছে যে আমাদের একজন জামিনদার আছে আল্লাহ ঠিক কিনা বলেন আমাদের একজন জামিনদার আছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঠিক কিনা বলেন আমাদের জামিনদার একজন আছে না আমার মুক্তার আছে না আমার জামিনদার সুবহানাল্লাহ কোন আছে না আমার মুক্তার আছে না আমার জামিনদার শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপী তিনি জামিনদার আমি পাপী তিনি জামিনদার ওই জামিনদার হলো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিল্লে চিল্লে বলেন ইয়া রাসূলুল্লাহ বাবা আমার বন্ধুরা আল্লাহর নবী জীবনে কোনো গুনাহ নাই আল্লাহর নবীর কোনো গুনাহ নাই আল্লাহর নবীকে আল্লাহ মাফ করছে শুধু আল্লাহর নবীরে নয় সমস্ত নবীরা বেগুনাহ মাসুম আল আম্বিয়াউ মাসুমুন এটা হলো আহলে সুন্নাতুল জামাতের আকীদা নবীরা গুনাহ করে না নবীরা গুনাহ করে না আমার আল্লাহ নবীদেরকে হেফাজত করছে জোরে কোন মারহাবা
এই ব্যাককলের দল বুঝে না আমার নবীর গুনাহগার বানাইছে। আর এক ব্যাককলে তো কইছে যে আমার নবী হাসরের ময়দানে মিজানের পাল্লার দিকে ফেল ফেল করে তাকায় থাকবো। নবীর মিজানের পাল্লা বাড়ি হয় না পাতলা হয়। বাইত গিয়ে করেন নাউজুবিল্লাহ। নবীর এই কথা বলছে, আপনারা বসে রয়েছেন। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি একইটা পোষণ করেন? আমার নবীরে মা এসে বলছে, নবী গো, হাসরের ময়দানে এই কোটি কোটি মানুষ আপনারে ফামু কোথায়? আমার নবী কয়, ও আয়েশা, আমারে পাইবা মিজানের পাল্লায়, আমারে পাইবা ফুলসেরাতে, আমারে পাইবা হাউজে কাউসারের মধ্যে। 3 জায়গায় খুঁজলে আমি নবীরে পাইয়া যাইবা। জোরে কোন মারহাবা। কারণ কি? কারণ কি? মায়ার নবী, দয়ার নবী হাসরের ময়দানে আওলাকে সে পাগল বেশে দৌড়াইবে। একবার যাইব মিজানের কাছে, আরেকবার যাইবে ফুলসেরাতের কাছে, আরেকবার যাইব আপনার কোথায়? হাউজে কাউসারের কাছে। আমার কোনো উম্মত না জানি পানির পিপাসায় ছটপট করতেছে, আমার কোনো উম্মত না জানি মিজানের পাল্লার মধ্যে তার বদির পাল্লা বারে হয়ে গেছে, আমার কোনো উম্মত জানি ফুলসেরাত পার হইতে গিয়ে আটকায়া গেছে। আমার নবী পাগল হয়ে এই 3 জায়গার মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকবে। একটা উম্মত যাতে বিপদে পড়লে সাথে সাথে রাহমাতাল লিল আলামিন হাজির হইয়া উম্মতকে উদ্ধার করতে পারে। জোরে কোন মারহাবা। এটা হইলে আপনার আমার নবী, বুঝেন না? নবীর জন্য মহব্বত নাই, প্রেম নাই, ভালোবাসা নাই। ওহাবিদের কথা শুননা না আপনারা নাচেন। মিলাদ বন্ধ করে দিয়েছেন ঘরের ভিতরে, মসজিদের ভিতরে মিলাদ বন্ধ করে দিয়েছেন, কবর জিয়ারত বন্ধ করে দিয়েছেন, মা বাবার 40 বন্ধ করে দিছেন, 4 দিনা বন্ধ করে দিছেন, মৃত্যু বার্ষিকী বন্ধ করে দিছেন, কোরআন তালাওয়াত বন্ধ করে দিছেন, সবে বেড়াতে মসজিদে যান না, সবে মেরাজে মসজিদে যান না, লাইলাতুল কদরে মসজিদে যান না। হ্যাঁ, ওই মোল্লা আপনারে পার করব কি কন? বুঝ জানেন বাবা, ওয়াজ তো বহু শুনেন, আজকে ঠান্ডা মাথায় কথাগুলো বলতেছি, বুঝেন। এই বলাবেন কথা বললো না, কথাগুলো শোনো। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যেদিন মিজান হবে খারা, নেকি বদি পড়বে ধরা, ওই দিন হবে দিশে হারা, সে কি মন রে বুঝো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হাসর হবে তামার জমিন, উম্মত বলবে পানি পানি। সুবহানাল্লাহ কন না? ইয়া রাসূলুল্লাহ বলেন। এদিকে চান, আমার দিকে চান, সবাই বলেন। হাসর হবে তামার জানি, আরে উম্মত বলবে পানি পানি। সেদিন নবী বিনে পানি দিবার সাধ্য কারো থাকবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি বন্ধুরে
আজকে কুট করে নিয়ে আসছি। ওয়াজ করতে গেলে অনেক সময় অনেক কথা ছুইটা যায়, ভুলা যায়, অনেক সময় অনেক কারণে। এই জন্য আমি আজকে হাদিস শরীফটা কুট করে নিয়ে আসছি। আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনা এবার আমার নবীরে ডাক দিয়ে বলে, মনে আসেনি? আমার নবীরে ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার আল্লাহ তো আপনারে ক্ষমা করে দিয়েছে, আপনার কোনো গুনাহ নাই নবী, তারপরেও কেন গভীর রাত্রে আরামের ঘুমকে হারাম করে আপনি কবরস্থানের সামনে দাঁড়াইয়া আপনি কান্না করতেছেন? আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা, ও আয়েশা, তুমি কি চাও না আমার আল্লাহ আমাকে আমার আল্লাহর কাছে আমি প্রিয় পাত্র হয়ে যাই, আবদান শাকুরা, শুকুর গুজারি বান্দা হয়ে যায়? তুমি কি চাও না? ও আয়েশা রে, আমি আজকে এমন একটি রাত্রে দাঁড়াইছি যেই রাত হইল লাইলাতুন নিসফি মিন শাবান, যেই রাত্রিতে আমার আল্লাহ লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানের মধ্যে কোরআনুল কারীমকে নাজিল করছে, বরকতপূর্ণ রাত্র। ওই রাত্রে তুমি কি চাও না আমি আল্লাহর প্রিয় বান্দা হইয়া আল্লাহর সামনে দুইটা হাত তুলে দাঁড়াইয়া আল্লাহর সামনে আমার উম্মতের জন্য একটু কান্নাকাটা করি? মা আয়েশা বুঝছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আজকের রাত্র কি? কই রাত্র হলো লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হলো শাবান মাসের মধ্যবর্তী রাত্র। এই রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করা এটা আমার নবীর সুন্নত। এই রাত্রে দুরূদ শরীফ পড়া এটা আমার নবীর সুন্নত। এই রাত্রে কোরআন তেলাওয়াত করা এটা আমার নবীর সুন্নত। এই রাতের বেলা ওই আপনার কবরস্থানে গিয়ে কবরের সামনে হাত তুলে কবর জিয়ারত করা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাহলে দুই হাত তুলে দেখাইয়া দেন আমরা সবাবতের পক্ষে আছি কি নাই? আওয়াজ দিয়ে বলেন আছি কি নাই? আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া নারায়ে রিসালাত, ইয়া রাসূল। ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, জসিমউদ্দিন ওয়াইসি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। বাবা আমার বন্ধুরা, তারপরে আরেকখানা হাদিস মিশকাতুল মিশকাতুল মাসাবির মধ্যে আপনার এই হাদিসটা রয়েছে, মিশকাত শরীফ, যেটা আলেম ক্লাসে পড়ানো হয় মিশকাত শরীফ। ওই হাদিসের মধ্যে শবে বরাত সম্পর্কে আরেকটা বয়ান আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আপনার কি বলে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যবর্তী রাত্র, এই রাত্রটা হইল ভাগ্য রজনী। এই রাত্রটা কি? ভাগ্য রজনী। মিশকাতুল মাসাফি, মিশকাত শরীফের প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 115 পৃষ্ঠার মধ্যে হাদিস কানা রয়েছে। আমার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই রাত্রের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতির কলমের মধ্যে লেখে আগামী বছর এই পৃথিবীর মধ্যে কয়জন সন্তান দুনিয়াতে আসবে। ওই সন্তানগুলোর নাম আমার আল্লাহ পাক রব্বুল আমিন তালিকা করে। আবার আগামী বছর কতগুলো মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইবে, কবরের বাসী হয়ে যাবে, ওই মানুষগুলোর নাম আমার আল্লাহ পাক রব্বুল আমিন ওই রাতের ভিতরে লিপিবদ্ধ করে। আর একটা কাজ আমার আল্লাহ করে লাইলাতুন নিসফি মিন শাবানের ভিতরে বিগত বছরে এক বছর আপনি আমরা আল্লাহর যত ইবাদত করছি সব ইবাদতগুলো আল্লাহর সামনে প্রেজেন্টেশন করা হয়। আব্দুর রহমান কি আমল করছে এটা আল্লাহর সামনে নেওয়া হয়। মাওলানা জসিমউদ্দিন ওয়াহিদি কি আমল করছে এক বছরের আমল, এটা আল্লাহর সামনে প্রেজেন্টেশন করা হয়। এইরকম ভাবে পৃথিবীর যত নেককার বান্দা আছে সকল নেককার বান্দার আমলগুলো আল্লাহর সামনে
প্রেজেন্টেশন করা হয়, আল্লাহকে ডাক দিয়ে বলা হয়, আল্লাহ আপনার অমুক অমুক বান্দাগুলো এই ইবাদত বন্দেগী করছে, এই জন্য ওই রাতের বেলা আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ গো বিগত বছরে আমি যত ইবাদত করছি আমার গুনাহগুলো তুমি মার্জনা করো, আর আমার নেকগুলোকে বহু কোটি গুণে বাড়াইয়া তোমার কুদরতি দরবারে কবুল করে নাও। ঠিক কিনা বলেন? এজন্য মসজিদে যাওয়া দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, সকলে পড়ুন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মাইকা দেন, কালাম গাইব। ও লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকক্ষণ ধরে জিকির করে না পাই, 1.5 ঘন্টা হয়ে গেছে। এবার একটা জিকির হবে এসমে জাতের আল্লাহ। লাগেনি? কার জিকির করছি? আল্লাহর জিকির। কার জিকির? জোরে বলেন কার জিকির? আল্লাহর জিকির করছি। আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? বাবা আমার বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে শবে বরাতের একটু আলোচনা করলাম, বুঝতে পারছেন আমরা শবে বরাত মানি। শবে বরাত হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আখিরি জামানার নবীর উম্মতের জন্য একটি শ্রেষ্ঠতম নিয়ামত। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য আগের দিনে দেখতেন মা বোনেরা শবে বরাত আসলে তাওয়া দিত। কি দিত? এখন দেয়নি, অনেক কমে গেছে না? তাওয়া দিবেন, খাওয়াবেন মানুষে, কোনো অসুবিধা নেই, খাওয়াবেন। খাওয়াইলে সব না? হ্যাঁ সব 90 কমে গেছে, 10 আছে। আমরা এই 10 না, আমরা 90 না 100 করতে চাই। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বাবা আমার বন্ধুরা, এই জন্য আমরা আমাদের পূর্বের আকাবিররা যা করছে তা মানতে রাজি আছি কিনা? বর্তমানে নতুন নতুন যে লোকেরা মিডিয়ার মধ্যে আসা নতুন নতুন কথা বলে, তাদের কথা আমরা মানতে রাজি। যাই হোক বাবা আমার বন্ধুরা, আমি কোরআনুল কারীম থেকে আরেকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। ওই আয়াতের একটু ব্যাখ্যা করে আমি আখিরি মোনাজাতের দিকে চলে যাব। প্রায় কয়টা বাজে এখন? 12:45, 12:40-39 বাজে। আর 20টা মিনিট কথা বলবো, তারপরে কিয়াম করে দোয়া করে দেব। শুনতে রাজি আছেন কিনা? আওয়াজ দিব না আছে কিনা? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে সূরা নমল থেকে শুরুতে আমি 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নমলের মধ্যে বলেন, হুদা ওয়া বুশরা লিল মুমিনিন। কি বলছে? হুদা ওয়া বুশরা লিল মুমিনিন, হেদায়েত এবং সুসংবাদ মুমিনের জন্য। কার জন্য? জোরে বলেন কার জন্য? মুমিনের জন্য। তাইলে হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? হেদায়েতের মালিক হইল আল্লাহ। আর হেদায়েত আমাদেরকে আল্লাহ পাক করবে আমরা যদি আল্লাহর কাছে হেদায়েতের উপযুক্ত পাত্র হই। তাইলে আল্লাহ পাক আমাদেরকে ইচ্ছা হইলে আমাদেরকে হেদায়েত দিতে পারে কি পারে না? যাদেরকে আল্লাহ হেদায়েত দেয় তাদের জন্য আমার আল্লাহ সুসংবাদ রাখছে। কি রাখছে? সুসংবাদ রাখছে। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। এই জন্য বাবা আমার বন্ধুরা, যারা আমরা হেদায়েতের দাওয়াত পেয়েছি, হেদায়েত কি? কোরআনুল কারীমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহা শরীফের মধ্যে বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ। যে পথটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করছে, ওই পথটা আবার কোনো সাধারণ ব্যক্তির পথ না, সাধারণ মানুষের পথ না। এটা হলো কি? আনআমতা আলাইহিম, আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা, তাদের পথ। ঠিক কিনা বলেন? এই যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ কি আল্লাহ পড়ে? জোরে বলেন নামাজ কি আল্লাহ পড়ে? নামাজ পড়ি বান্দারা, আল্লাহর বান্দারা নামাজ পড়ে। ঠিক কিনা বলেন? নামাজ পড়ে আল্লাহর বান্দারা।
ঠিক কিনা বলেন? তাহলে এই 5 ওয়াক্ত নামাজ এগুলো কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আফআলুল ইবাদ থেকে মুক্ত। বান্দা যেরকম কাজ করে, কর্ম করে, এই ধরনের কাজকর্ম আল্লাহ করে, আল্লাহর করতে হয় না। আল্লাহ বললেই তো হয়ে যায়, কুন ফায়াকুন। আল্লাহ যদি বলে হও, তাহলে কি হয়ে যায়? ফায়াকুন হয়ে যায়। আল্লাহ বলতে দেরি, হইতে দেরি না। ঠিক কিনা বলেন? এই জন্য বাবা আমার বন্ধুরা, আমরা যেরকম আবাদত করি, কোনো একটা আবাদত আল্লাহ করে নাই, এটি আল্লাহর প্রিয় বান্দারা করছে। কোন বান্দারা করছে? প্রিয় বান্দারা করছে। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে একটা ঘটনা আসছে। হযরতে ইউনুস আলাইহিস সালামের নাম শুনছেন না আপনারা? কোন নবী? ইউনুস নবী। ইউনুস আলাইহিস সালাম উনি অনেক দিনের দাওয়াত দিছে ওনার অঞ্চলের মধ্যে। উনি তো নবী। দিনের দাওয়াত দেওয়ার পরে কোনো লোক আর ওনার প্রতি ঈমান আনে না। কি আনে না? ঈমান আনে না। তারপরে উনি চিন্তা করলেন, যে দেশে আমি মানুষকে ঈমানের দাওয়াত দেই, ওই দেশের মানুষ আমার দাওয়াত গ্রহণ করে না, এই দেশে আমি থাকবো না, এ দেশে আমি থাকবো না। উনি কি করছে? লঞ্চের ভিতরে উঠছে, এই দেশ থেকে অন্য দেশে চলে যাবে। এটা হলো ইউনুস নবীর সিফাত। আর আমার নবীর সিফাত কি? কাফেররা আমার নবীরে মারে, অত্যাচার করে। আমার নবী হিজরত করে না, আল্লাহর হুকুমের অপেক্ষায় আছে। জোরে কোন মারহাবা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করছে, আমার নবী হিজরত করছে মদিনায়। কোথায় করছে? মদিনায় করছে। মদিনায় হিজরত করার পথে আমার নবীরে আল্লাহ সাহায্য করছে। কে করছে? আল্লাহ সাহায্য করেছেন। জোরে কোন মারহাবা। তো ইউনুস নবী এবার নদীর মধ্যে, নদী পার হওয়ার জন্য স্টিমারে উঠছে। স্টিমারে ওঠার পরে ওই জাহাজ অথবা লঞ্চ অথবা ট্রলার, যেটাই বলেন, ওই স্টিমার যখন সমুদ্রের পারে চলে গেছে, স্টিমার সমুদ্রের পারের সমুদ্রের মধ্যখানে যখন চলে গেছে, হঠাৎ করে স্টিমারটা সমুদ্রের মধ্যে এক জায়গায় আটকায়া গেছে। কি করছে? এক জায়গায় আটকায়া গেছে। চূড়া বালি অথবা নদীর ভিতরে আপনার হঠাৎ করে চর জাগছে। এরকম অবস্থায় নাবিক বলতেছে, এই গভীর সমুদ্রের ভিতরে, নদীর ভিতরে নৌকা তো আটকানের কথা না, নৌকা আটকানের কথা না। তাইলে এই নৌকার ভিতরে কি হইল হঠাৎ করে? কোনোদিন তো এই ধরনের ঘটনা ঘটে নাই। একজন পাদ্রিয়া ছিল এই নৌকার ভিতরে, সে বলতেছে এই ধরনের ঘটনা হওয়ার কথা না। এখানে একটা ঘটনা ঘটছে, আপনার এই নৌকার ভিতরে অথবা লঞ্চের ভিতরে একটা চুর হয়তো উঠছে, যেই চুরটা মনিবরে না বলে কি করছে? অন্য দেশে চলে যাচ্ছে। ওই চুরটাকে তাকে বের করেন, বের করে স্টিমার থেকে ফালাই দেন, দেখবেন নৌকা চলতে থাকবে। সুবহানাল্লাহ। এই লোককে এটারে বাড়ি করতে হবে না, লটারি দিছে। লটারির মধ্যে নাম উঠছে কার? ইউনুস আলাইহিস সালামের। কার নাম উঠছে? ইউনুস নবীর নাম উঠছে। সবাই আবার ইউনুস নবীরে ওই লঞ্চ থেকে নামায়া দিলেন, নদীর ভিতরে ফেলে দিলেন। ইউনুস নবী যখন স্টিমার থেকে ওনাকে নিক্ষেপ করা হলো, লঞ্চ চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুমে একটা মাছ এসে ইউনুস নবীরে খেয়ে ফেলছে। কারে খাইছে? ইউনুস নবীরে খেয়ে ফেলছে। ইউনুস নবীরে খেয়ে ফেলার পরে আরেকটা মাছ এসে ওই মাছটাকে খেয়ে ফেলছে। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আসে এরকমভাবে একটা মাছ আরেকটা মাছকে, তারপরে আরেকটা মাছ আরেকটা মাছকে, এরকমভাবে 3টা মাছ একে অপরের ভিতরে একটারে খেয়ে ফেলছে। এবার ইউনুস নবী কয় নম্বর মাছের পেটের ভিতরে? 3 নম্বর মাছের পেটের ভিতরে। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আসে ইউনুস আলাইহিস সালাম এবার ওই মাছের পিঠে, মাছের পেটের মধ্যে উনি আল্লাহকে ডাকতেছেন, আল্লাহর কথা স্মরণ করতেছেন। আমার আল্লাহ ইসমে আজম ইউনুস নবীর শিখাই দিছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ। ইসমে আজম শিখাইয়া ইউনুস নবীর মাছের পেটে আল্লাহর জিকির করতেছে। ইসমে আজম শিখানোর কারণে একটা মাছ আরেকটা মাছকে হজম করতে পারে না। এরকমভাবে 3য় মাছের ভিতরে ইউনুস নবী, তাফসির ইবনে কাসিরের ভিতরে আছে, একজন ফেরেশতা সমুদ্রের নিচে ডিউটি পালন করতেছিলেন। কি করতেছিলেন? ডিউটি পালন করতেছিলেন। এই ফেরেশতা
গভীর সমুদ্রের ভিতরে কে যেন আল্লাহর জিকির করে। ফেরেশতার কানের ভিতরে আল্লাহর জিকির লাগলো। এবার ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলে, মাবুদ, আমি কিন্তু প্রথমে বলছিলাম ফেরেশতারা যখন বান্দার প্রতি দোয়া করে আল্লাহ সেটা কবুল করে, ঠিক কিনা বলেন? ওই ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলেন, ওগো মাবুদ, ও মাবুদ, এই গভীর সমুদ্রের ভিতরে কে যেন, কোন বান্দা যেন তোমার জিকির করতেছে। মাবুদ, আমার মনে হয় এই বান্দাটা বিপদের মধ্যে আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন ফেরেশতার দোয়া কবুল করছে। ফেরেশতা আল্লাহর ডাক দিয়ে বলছে, মাবুদ, তুমি তোমার বান্দারে এই গভীর সমুদ্র থেকে রক্ষা করো। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতার দোয়াটা আল্লাহর কাছে খুব ভালো লাগছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাছের হুকুম দিল, ও মাছ, তুই তো ইউনুসরে ভক্ষণ করতে পারবি না, 40 দিন পর্যন্ত তোরা একে অপরকে হজম করতে পারতছস না। একটা কাজ কর, এই তোরা কি করো, ইউনুস নবীরে বমি করে বাইর করে দে। জোরে কোন সুবহানাল্লাহ। পেটের ভিতরে যখন কোনো খাবার হজম হয় না, দেখবেন আপনার কাছে কীরকম লাগে, ঠিক কিনা বলেন? তো ওই মাছটা, যে বড় মাছ ছোট মাছটা রেখাইছে, এটাকে বমি করে দিছে। তারপরে 2 নম্বর মাছ 3 নম্বর মাছকে বমি করে দিয়েছে। 3 নম্বর মাছকে আমার আল্লাহ হুকুম দিছে, আমার ইউনুসকে সমুদ্রের গভীরের মধ্যে নিক্ষেপ করবা না, বমি করবা না, তুমি ইউনুসে সমুদ্রের তীরে গিয়া বমি করে দিবা। ইউনুস আলাইহিস সালামকে মাছ যখন সমুদ্রের তীরে যাচ্ছে, আমার আল্লাহ পাক রব্বুল আমিন জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল, ও জিব্রাইল, তুমি জান্নাতে যাও। জান্নাতে আমি এক ধরনের বীজ রাখছি, এটা হলো কদুর বীজ, বর্তমানে লাউ গাছ যেটা, ওই লাউয়ের বীজ নিয়ে সমুদ্রের পাড়ের ভিতরে লাগাইয়া দাও। এবার ইউনুস আলাইহিস সালামকে রক্ষা করার জন্য, আরাম দেওয়ার জন্য জিব্রাইল আলাইহিস সালাম জান্নাত থেকে খেজুরের গাছের বীজ নিয়ে সমুদ্রের পাড়ের ভিতরে লাগাইয়ে দিল। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, ওই লাউ গাছটা সোজা হয়ে এরকমভাবে উপরের দিকে উঠে গেছে। ওই লাউ গাছ 2টা বড় পাতা দিছে, আর আরেকটা পাতা উপরের দিকে ছিল গাছটা জীবিত রাখার জন্য। আমার আল্লাহ পাক রব্বুল আমিন লাউ গাছ লাগানোর সঙ্গে সঙ্গে একটা লাউ গাছের পাতা জমিনের মধ্যে এরকমভাবে বিছাইয়া পড়ছে, আরেকটা পাতা ওই ইউনুস আলাইহিস সালামকে আশ্রয় দেওয়ার জন্য, ছায়া দেওয়ার জন্য ছাদ হয়ে গেছে। জোরে কোন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আমিন ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বমি করার পরে 40 দিন মাছের পেটে থাকার কারণে ওনার শরীরটা নরম হয়ে গেছে, এরকমভাবে নরম হয়ে গেছে। আপনি দেখবেন সারাদিন পুকুরের মধ্যে মাছ মারলে আপনি বিকালবেলা ওটা দেখবেন আপনার হাত পাগুলো খোটা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? চামড়া কি হয়ে গেছে, সাদা হয়ে গেছে। এবার ইউনুস আলাইহিস সালামের এই চামড়া নরম হয়ে গেছে 40 দিন মাছের পেটে থাকতে থাকতে। আমার আল্লাহর হুকুমে মাছ এবার ইউনুস আলাইহিস সালামকে সমুদ্রের পাড়ে যখন বমি করে দিলেন, ইউনুস আলাইহিস সালাম ওই মাছটা ইউনুস আলাইহিস সালামকে লাউয়ের পাতার ভিতরে এরকমভাবে বিছাই দিয়ে আসলেন। আমার আল্লাহ পাক রব্বুল আমিন সূর্যের তাপ লেগে যাতে ইউনুস আলাইহিস সালাম কষ্ট না পায়, এই জন্য লাউ গাছের পাতা, কদু গাছের পাতা অনেক বড় পাতা, বর্তমানে আস্তে আস্তে লাউয়ের পাতা ছোট হয়ে গেছে। ওই বড় পাতা ইউনুস আলাইহিস সালামকে সূর্যের তাপ থেকে রক্ষা করলেন। ইউনুস আলাইহিস সালাম সারাদিন সূর্যের তাপে থাকার পরে এরকমভাবে উষ্ণ আলোতে ইউনুস আলাইহিস সালাম আস্তে আস্তে সুস্থ হয়ে গেলেন। সারাদিন পার হয়ে গেল, মাগরিবের সময় পার হয়ে গেল, এশারের ওয়াক্ত হইল। কোন ওয়াক্ত? এশারের ওয়াক্ত হইল। ওই এশারের ওয়াক্ত ইউনুস আলাইহিস সালাম দাঁড়ায় 4 রাকাত নামাজ আদায় করলেন। ইউনুস আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, মাবুদ, তুমি কি করছো? আমারে 40 দিন মাছের পেটের ভিতরে জীবিত রাখছো, এই জন্য শুকরিয়া দান, আমি তোমারে 4 রাকাত নামাজ উপহার দেব। সুবহানাল্লাহ। কয় রাকাত নামাজ? 4 রাকাত নামাজ ইউনুস আলাইহিস সালাম 4 রাকাত নামাজ আদায় করলেন। আমার আল্লাহ পাক রব্বুল আমিন এই নামাজটাকে প্যাকেট করে আখিরে জামানার নবীর উম্মতের জন্য রেখে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যদি বলতে চাই অনেক লম্বা আলোচনা, এরকমভাবে 5 ওয়াক্ত নামাজ
পাঁচজন পয়গম্বর আদায় করেছে বিপদ থেকে মুক্তি হওয়ার পরে। আমার আল্লাহ পাক রব্বুল আমিন এই 5 ওয়াক্ত নামাজ আখির জামানার নবীর উম্মতের জন্য বরাদ্দ রাখছে। এই যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই 5 ওয়াক্ত নামাজ হইল 5 জন পয়গম্বরের আমল। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ পাক রব্বুল আমিনের কোনো আমল আমরা করি না, আল্লাহর কোনো আমল নাই। বান্দা যেভাবে আমল করে আল্লাহ সেরকম আমল করে না। আল্লাহর আমল হইল বান্দার উপরে আল্লাহর রহমত বা অনুগ্রহ বর্ষণ করা, ঠিক কিনা বলেন? হ্যাঁ, তাহলে পেয়ার হাজিরিন বাবা আমার বন্ধুরা, যে আমার মূল কথা হলো যে আমরা যে ইবাদত বন্দিগুলো পাইছি, এগুলো পাইছি আল্লাহর প্রিয় বান্দাদের আমল। এজন্য কোরআনুল কারিমে আল্লাহ কি বলছে? আনআমতা আলাইহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। এই আনআমতা আলাইহিম হলো আমাদের জন্য সিরাতাল মুস্তাকিম, এটাই হলো হেদায়েত। এই হেদায়েত যারা পাবে তাদের জন্য হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন, এই মুমিন বান্দাদের জন্য জান্নাতের সুসংবাদ। জোরে কোন মারহাবা। তাহলে আমরা কি মুমিন হতে চাই কি চাই না? আওয়াজ দিবেন, চাই কি চাই না? আল্লাহ পাক আমাদেরকে মুমিন হিসাবে কবুল করুক। সকলে পড়ুন আমিন। অনেকগুলো কথা বলছি, প্রায় 2 ঘন্টা আপনাদেরকে নিয়ে কথা বলছি। আপনারা, আমার মূল যে বক্তব্যটা ছিল যে আজকে আমাদের ইসলামটাকে প্রশ্নবোধক করে ফেলছে, ঠিক কিনা বলে? এটা নাই, ওটা নাই, সেটা নাই, নামাজ নাই, আওয়াবিন নাই, ইশরাক নাই, এ ধরনের ফতোয়া আছে কিনা? আওয়াবিন নামাজ এটা বলে কোনো হাদিস শরীফে নাই। ইশরাক নামাজ পড়তে হবে এরকম কোনো দলিল নাই। তারপরে কি নাই? জিয়াফত নাই, খানা নাই, মৃত্যুবার্ষিকী নাই, মিলাদ নাই, দোয়া নাই, দুরুদ নাই, এই ধরনের ফতোয়া দিয়ে দিয়া আমাদেরকে বিপদগামী করে ফেলতেছে। আমরা আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে যেন এই সমস্ত জাহেলদের কাছ থেকে আমাদেরকে নিরাপদে রাখে। সকলে পড়ুন আমিন। আর জোরে বলেন আমিন। সুতরাং পেয়ারা হাজিরিন, এই 2 ঘন্টা কথা বললাম, বেয়াদবি মাফ করবেন। এই কথাগুলো আপনারা আমলে রাখবেন। আর বিশেষ করে আমাদের সুন্নি আমরা যারা আছি, আমাদের একটা বদনাম আছে, আমরা বলে নামাজ পড়ি না, ঠিক কিনা বলে? এই বদনাম যাতে কেউ না করতে পারে, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো কি পড়বো না? আওয়াজ দেবেন, পড়বো কি পড়বো না? আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। সকলে পড়ুন আমিন। আর জোরে বলেন আমিন। ইয়া নবী আল্লাহ 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 নাইশা দনব জঙ্গ মুর্শিদ, নাইশা দনব জন কি দহনাসে কি দন দিয়া রাখতাবে তোমার মন। আল্লাহ নাইশা দনব জঙ্গ দয়াল, নাইশা দনব জন কি দহনাসে কি দন দিয়া রাখতাবে তোমার মন। মাশাআল্লাহ। আল্লাহ 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 আমার নাইশা গঙ্গ জঙ্গ বহিরি, আমার নাইশা গঙ্গ কি দোলাসে কি দনে দিয়া রাখতাম তোমার মন। আল্লাহ 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 তোমার মতো এমন বান্ধব, তোমার মতো এমন বান্ধব দেখিনি এই ভবেতে। তুমি আমার হইও গো কান্ডারি। আল্লাহ 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 তুমি আমার হইও গো কান্ডারি। আল্লাহ 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 আমার হইও গো কান্ডারি। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আমার হইও গো কান্ডারি আল্লাহ 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 জবান খুলে সবাই জবান খুলে জিকির করেন আল্লাহ 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 সামনের দিকে সবাই সামনের দিকে আসেন আল্লাহ 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 কারবাশি বাজে আল্লাহ 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 করে আমার অহিদি বাবা কি মায়ার আল্লাহ 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 কারবাশি বাজে আল্লাহ আল্লাহ নিশি রাইতে কারবাশি বাজে আল্লাহ 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 Allah 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 কারবাশি বাজে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে কোন মারহাবা গভীর মনোযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের মাহফিলের মধ্যে আসার সুযোগ দিয়েছেন ঠিক কিনা বলেন এই মাহফিল হইল বাবা মোহসেনা ওলিয়ার স্মরণে মাহফিল ওলি আল্লাহর স্মরণে মাহফিল এমন একজন আল্লাহর ওলি যেন তেন আল্লাহর ওলি না ঠিক কিনা বলেন বাংলাদেশ ওলি আল্লাহর দেশ এ দেশটা কার দেশ এদেশের মালিক হইল বাবা শাহজালাল জুড়ে কোন সুবহানাল্লাহ এই যে 5 আগস্টে আমার দেশের ছাত্ররা
সরকারকে উৎখাত করছে একটা অভ্যুত্থানের মাধ্যমে। এখন তারা দেশের মালিক হয়ে গেছে একদিনের আন্দোলনে, ঠিক কিনা বলেন? এখন তারা দেশ চালাইতেছে না। আর আমার বাবা শাহজালাল ইমিনি এত কষ্ট করে এসে এই দেশকে ওই আপনার গুরু গোবিন্দের হাত থেকে রক্ষা করে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিয়ে গেছে। এই দেশের মালিককে বলেন তো দেখি? আরে বাবা শাহজালাল, জোরে কোন সুবহানাল্লাহ। এই দেশের মালিক কে? একদিনের আন্দোলন তারা যদি মালিক হইতে পারে, আর যিনি এত অক্লান্ত পরিশ্রম করে জিহাদ করে যুদ্ধ করে এই দেশকে কুফফার মুক্ত করে ইমানের বুনিয়াদ যিনি এই দেশের মধ্যে কি করেছেন, বপন করেছেন, ওই দেশের মালিক হলো একমাত্র বাবা শাহজালাল। জুড়ে কোন আল্লাহু আকবার। আমরা হইলাম এই বাবা শাহজালালের উত্তরসূরি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কবুল করুক, সকলে পড়েন আমিন। আর জোরে বলেন না আমিন। তাহলে এই মাহফিলটা হলো বাবা মোহসেন আলীর স্মরণে, ঠিক কিনা? যাই হোক, আমি প্রথমে একটু আপনাদেরকে বিষয়টা স্মরণ করে দিলাম। এই মাহফিলটা কোনো জেনাতন মাহফিল না, এটা অলির মাহফিল। কার মাহফিল? জোরে কন্যা কার মাহফিল? আর অলিরা এমন আল্লাহর বন্ধু। বাবারা তোমরা একটু সামনে আসো না, একটু সামনে আসো। আমার অনেক ভাইয়েরা পিছনে এসে দাঁড়ায় থাকবে। আশা পড়ো, একেবারে সামনের দিকে আশা পড়ো, আশা পড়ো, আশা পড়ো দেখি। আসো আসো আসো, হ্যাঁ একটু একটু সামনে এসে পড়ো। এই একটু পরে তো তাবারক পাইবা, এরপর বাড়ির যাবে গা, ঠিক কিনা? সামনের দিকে আসো, এই ফাঁক রাখো না, ফাঁক রাখো না। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। হযরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি স্মরণে সপ্তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফজলুর রহমান সাহেব, বিশিষ্ট সমাজসেবক, শ্রীপুর মেম্বার বাড়ি, কুমিল্লা। আজকের মাহফিলে আমন্ত্রিত ওয়াইজিনে কেরাম, বিশেষ করে আমার পূর্বে যিনি অত্যন্ত সুললিত কণ্ঠে আপনাদের সামনে বয়ান করেছেন, আলহাজ হজরত মাওলানা জাকির হোসেন আনসারী সাহেব, বন্দিশাহী জামে মসজিদ, চাঁদপুর, কুমিল্লা। বিশেষ করে আজকের মাহফিলে বয়ান করেছেন মুফতি মোল্লা নাজমুল হাসান, শিক্ষক, আফতাবউদ্দিন মাদ্রাসা, মোগলটুলি, কুমিল্লা। বিশেষ করে বিশেষ অতিথি হাফেজ মোহাম্মদ আল আমির, ইমাম মদ্দম মাজিগাসা, পাক পাঞ্জাতন, বাইতুল্লাহ জামে মসজিদ, দিগার উলামাই কেরাম, মুরব্বিন নিজাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক সুবহানাহু তাআলা আমাদেরকে আজকে এই নুরানি, ইমানি, ইরফানি মাহফিলে আসার, বসার সুযোগ দান করেছেন। সেজন্য সেই মহিয়ান গরিয়ান মহান প্রতিপালকের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন উচ্চ আওয়াজে আলহামদুলিল্লাহ। আমরা আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? এবার বলেন আমাদের মালিক কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? আমাদের মালিক আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদেরকে খাওয়ান কে? আল্লাহ। তাইলে
আল্লাহ পাক আমাদেরকে কেন সৃষ্টি করলেন। কোরআনুল কারিমে সমস্ত উলামায়ে কেরাম এই আয়াত আপনাদের কাছে উপস্থাপন করে যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে একমাত্র সৃষ্টি করছে কার জন্য? আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ কন্যা জোরে বলেন মারহাবা, আল্লাহু আকবার। তাইলে আমরা এই পৃথিবীতে আসলাম, এখানে এসে আমাদের মূল যে কাজ সেটা হলো আল্লাহর ইবাদত করা। কি করা? আল্লাহর ইবাদত করা। এখন প্রশ্ন হলো যে আমরা আল্লাহর ইবাদত করছি কি করছি না? একটু হিসাব মেলানোর দরকার আছে কি নাই? যে আমরা আজও কি আল্লাহর ইবাদত করতেছি কি না? তাহলে আজকে আমরা ইবাদতের নিয়তে আজকে এইখানে এই অল্প সময় বসবো, এটা সবার ভাগ্যে তো আল্লাহ লেখে নাই। এই শ্রীপুর মাঝিগাছায় মানুষ আরও আছে না? আছে কি না? আপনারা যারা আসছেন আশেপাশে থেকে, আপনাদের ছাড়াও অনেক মানুষ দোকানপাটে বসে আছে, ঠিক কিনা বলেন? তাইলে আল্লাহ পাক তাদের নসিবে এই মাহফিলটা লেখে নাই, আপনার নসিবে এই মাহফিল আছে, ঠিক কিনা বলেন? এই মাহফিলটা হলো গুনাহ মাফের মাহফিল। জোরে কোন মারহাবা, আল্লাহু আকবার বলেন। এই মাহফিলটা কিসের মাহফিল? গুনাহ মাফের মাহফিল। আপনারা জানেন না এই মাহফিলের চতুর্পাশে আল্লাহ পাক একদল ফেরেশতা দ্বারা করে দিছে। এই ফেরেশতাগুলো এই জায়গাটাকে বেষ্টনী দিয়ে রাখছে। এই পাশে ও পাশে সেই পাশে যত ফেরেশতা আল্লাহ দাঁড় করেছে, একজন ফেরেশতার কাঁধে আরেকজন ফেরেশতা, ওই ফেরেশতার কাঁধে আরেকজন ফেরেশতা, এরকমভাবে জমিন থেকে আসমান পর্যন্ত এই মাহফিলটার চতুর্দিক দিয়ে একদল ফেরেশতা আল্লাহ দাঁড়া করে দিয়েছে। জোরে কোন মারহাবা। এই ফেরেশতার কাজ কি জানেন? ফেরেশতাদের কাজ হলো আপনার আমার গুনার মাগফিরাত কামনা করা। তারা আমাদের জন্য দোয়া করতেছে, আল্লাহ তোমার বান্দার এখানে বসছে, তাদের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আমিন কন্যা জোরে বলেন আমিন। আমার আপনারা দাওয়াত করে আনছেন, আমার দোয়া কবুল হইতেও পারে নাও হইতে পারে, আপনার দোয়া কবুল হইতেও পারে নাও হইতে পারে। মসজিদের ইমাম সাহেব নিয়ে বাসায় একদম মুরগ পোলাও খাওয়াইয়া দোয়া করাইলেন, এই দোয়া কবুল হইতেও পারে নাও হইতে পারে। একদম দরবার শরীফ থেকে ফিরসা হুজুরের নিয়ে আইনা ঘরের মধ্যে ভালো করে মুরগ ফুলায় খাওয়াইলে এই দোয়া কবুল হইতেও পারে নাও হইতে পারে। কিন্তু ফেরেশতাদের দোয়া মিস নাই। আল্লাহু আকবার কর। আপনার আমার মা বাবা কবর আছে কি নাই? জরুর আছে কি নাই? কবরবাসীরা আমাদের কাছে চায়া একদম তীর্থের কাকের মতো তারা চায় রয়েছে যে দুনিয়াতে আমি যে সন্তানগুলোকে রেখে আসছি তারা আমাদের জন্য দোয়া করবে, তাদের দোয়া আমার কবরের মধ্যে পৌঁছবে। এই জন্য আমরা মাহফিলে, মসজিদে, মক্তবে যেখানে দোয়া করি কি রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। তালাওয়াত করলে সওয়াব আসেনি? প্রতি অক্ষরে কয় নেকি? 10 নেকি। 1 নেকির সমান কত জানেননি? 1 নেকি কত বড়? এখান থেকে 500 বছরের রাস্তার সমান। জোরে কোন মারহাবা। এই জন্য কোরআন শরীফ পড়লে সওয়াব আছে। সবাই বলেন রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। কি কইছেন? হে আল্লাহ, আমার মা বাবা আমাদের জন্য শৈশবকালে যেরকমভাবে আমাদের উপরে রহম করছে, ও মাওলা আমার মা বাবা আজকে কবরে, তাদের কবরের মধ্যে তুমি রহম করো। জোরে কোন মারহাবা। এই দোয়া করার সঙ্গে সঙ্গে ওই যে কোটি কোটি ফেরেশতা আজকের মাহফিলের চতুর্পাশে দাঁড়ায়া রয়েছে, ওই ফেরেশতাগুলো একের সাথে আরেকজনে কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া সকলে চিৎকার দিয়ে বলছে আমিন। জোরে কোন মারহাবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, তোরা ওই মাহফিলের চতুর্পাশে দাঁড়াইছস,
আমি তোদেরকে ডিউটি দিলাম দাঁড়ানোর জন্য, কিন্তু ক্ষণে ক্ষণে তোমরা আমিন আমিন বলে চিৎকার করো কেন? ফেরেশতারা বলবে, ওগো মাওলা, তোমার বান্দার এখানে বসে তোমার কাছে জীবনের গুনাহ মাফ চায়, মা বাবার জন্য দোয়া করে, আমাদের মায়া লাগে, মহাব্বত লাগে, এই জন্য আমরা আমিন আমিন বলি। মাওলা গো, তুমিও তাদের দোয়াগুলো কবুল করে নাও। জোরে কোন মারহাবা। খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহু আকবার কর। তাহলে আমরা যারা মাহফিলে আসছি, আমাদের লাভ আছে না? লাভ আছে নি? লাভ আছে। আমাদেরও লাভ, আমাদের মা বাবা, আমাদের দাদা দাদি, নানা নানি কবরে যারা আছে সবার জন্যই লাভ। জোরে কোন মারহাবা। এখন যারা এখনো আসে নাই তারা লসের মধ্যে আছে, আমরা কিসের মধ্যে আছি? লাভের মধ্যে। সারা দুনিয়ার মানুষ লাভের পক্ষে না বিপক্ষে? ওকে। হ্যাঁ, লাভের পক্ষে। আল্লাহু আকবার কর। যাই হোক বাবা, আমার বন্ধুরা, আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট ছোট্ট দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনারা মনে রাখবেন, এই মাসটা হইল শাবান মাসের, শাবান মাস না? এই মাসটা কি? শাবান মাস। আজকে শাবানের কত তারিখ? 12 তারিখ। এরপরে এই যে 14 তারিখে দিবাগত রাত্রে একটা রাত্র আছে কি নাই? ওই রাত্রের নাম কি? লাইলাতুন নিসফু মিন শাবান। কোরআন হাদিস শরীফে যেই শব্দটা ব্যবহার হয়েছে, লাইলাতুন নিসফু মিন। সালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি أجمعين أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هدى وبشرى للمؤمنين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون. وإذا قال إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. وقال تعالى في شان
عن حبيبه ومحبوبه ومشوكه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আর একটু উচ্চ আওয়াজে মহাব্বতে সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা উপরেতে থাকবে ওগো কাসাবাসের সামিয়ানা আল্লাহুম্মা সাল্লি মহব্বতে উচ্চ আওয়াজে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা ফাঁকা জায়গাটা একটু বন্ধ করেন সামনের দিকে এসে পড়েন মাওলানা আরেকবার উচ্চ আওয়াজে মহাব্বতে সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা কাফনের কাপড় পরতে হবে পরনের কাপড় থাকবে না কাফনের কাপড় পরতে হবে পরনের কাপড় থাকবে না ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে সারবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ 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 বহু দূরে মদিনা কেমনে যাব জানি না আরে বহু দূরে মদিনা
কেমনে যাব জানিনা দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ ওরাও মনের বাসনা আল্লাহ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাদ্দাত জান্নাত বানাই আর মনের মতো করে সাজাইলো আর শাদ্দাত জান্নাত বানাইলো ও মনের মতো করে সাজাইলো আরে একটি কদম রাখার আগে একটি কদম রাখার আগে আজরাইলকে পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুড়ে বলেন আল্লাহু আকবার এবার জবানটা খুলে চক্ষু বন্ধ করে ইসমে জাতের জিকির করুন সবাই বলুন আল্লাহ 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 নাইশা দনব জঙ্গ মুর্শিদ নাইশা দনব জন কি দহনা সে কি দন দিয়া রাখতাম তোমার মন আল্লাহ নাইশা দনব জঙ্গ দয়া নাইশা দনব জন কি দহনা সে কি দন দিয়া রাখতাম তোমার মন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কি দনে দিয়া রাখতাম তোমার মন আল্লাহ 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 তোমার মতো এমন বান্ধব তোমার মতো এমন বান্ধব দেখিনি এই ভবেতে তুমি আমার হইও গো কান্ডারি আল্লাহ 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 তুমি আমার হইও গো কান্ডারি আল্লাহ 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 আমার হইও গো কান্ডারি তোমার নামে পাগল এই সময় কি করে তোমার আল্লাহ 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 আমার হইও গো কান্ডারি আল্লাহ 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 জবান খুলে সবাই জবান খুলে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ সামনের দিকে সবাই সামনের দিকে আসেন আল্লাহ 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 Allah, 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 Allah. Karbashi baze Allah, 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 Allah. Allah, 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 Allah karbashi baze Allah Allah nishi raite karbashi baze Allah 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 karbashi baze Allah 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 la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam jabakun marhaba Allah 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 কেমনে যাবো সোনার মদিনায় ও গো নবীজি কেমনে যাবো প্রেমের মদিনায় আল্লাহ ফানা ফানা মাশাআল্লাহ আল্লাহ মারহাবা কেমনে যাবো সোনার মদিনা ও গো নবীজি কেমনে পাবো নবীজি তোমায় আল্লাহ 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 জি কোন প্রেমেতে আশিক হইলেন তোমাতে গে মাশাআল্লাহ আল্লাহ 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 জিকুর প্রেমেতে
আশিক হইলেন তোমাতে সেই এশকে রাগো মদিনা জ্বালা ও গো নবীজি কেমনে যাব সোনার মদিনা আল্লাহ 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 কেমনে যাব প্রাণের মদিনা ও গো নবীজি কেমনে যাব সোনার মদিনা আল্লাহ 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 আসলেন নবী দরাতে পরলো সৃষ্টি সাজদাতে আল্লাহ মাশাআল্লাহ জওয়ান খোলে আল্লাহ আল্লাহ আসলেন নবী দরাতে পরলো সৃষ্টি সাজদাতে উম্মতি উম্মতি গাই সাজদায় ও গো নবীজি কেমনে যাব সোনার মদিনা আল্লাহ 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 কেমনে যাব প্রেমের মদিনা ও গো নবীজি কেমনে পাব সোনার মদিনা আল্লাহ 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 নবীর দিদারের আশায় সর্বথাকে অপেক্ষা গয় আল্লাহ 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 নবীর দিদারের আশায় সর্বথাকে অপেক্ষা গয় হিজরতের সময় পায় গো হায় ও গো নবীজি কেমনে যাব সোনার মদিনায় আল্লাহ 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 কেমনে যাব প্রেমের মদিনায় ও গো নবীজি কেমনে পাব নবীজি তোমায় আল্লাহ 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 আশিক মোরে দুঃখেতে কবে নিবে বুকেতে আশিক কান্দে দুঃখেতে কবে নিবে বুকেতে পাবার তোর আশায় জীবন যায় ও গো নবীজি কেমনে পাব নবীজি তোমায় আল্লাহ 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 কোন সাধনে পাইব তোমায় ও গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আল্লাহু আকবার।